শরীয়তের বিধান কুরবানি, এইটা আপনার আমার খেয়াল খুশি মতো ওয়াজিব হয় না, বা আপনার আপনার সুবিধা মতো আদায় করলে হবে। এক ঘরে তিন ভাই, তারা তিনজনই চাকরি করে বা তিনজনই ব্যবসা করে, তিনজনের কাছেই আলাদা আলাদা টাকা আছে। এখন ভিন্ন হয় নাই, মানে এখনো একসাথে খায়। দুই ভাই বিয়ে করছে, এক ভাই করে নাই, বা দুই ভাই, এক ভাই বিয়ে করছে আরেক ভাই বিয়ে করে নাই, কিন্তু খায় একসাথে। বাবা আছে, মা আছে, তারা দুই ভাই আছে, তো তারা মিল্লা দুনো ভাইয়ে টাকা দিছে, বাপের নামে কোরবানি হয়েছে বা মার নামে কোরবানি হয়েছে। তো ভালো কথা, বাপের কোরবানি আদায় হইল, এদের কোরবানি কোথায়? শরীয়ত কর্তৃক নির্ধারিত কি? কোরবানির দিন 10ই জিলহজ, মানে কোরবানি আমরা যেদিন করি প্রথম দিন, এটারই 10ই জিলহজ করে। 10ই জিলহজ না হইলে কোরবানি হবে না। তো 10ই জিলহজ শুরু সকাল ভোর থেকে 12ই জিলহজ পরের 2 দিন সন্ধ্যা পর্যন্ত। এই 10ই জিলহজ ভোর থেকে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত, এই 3 দিনের এই সময়ে যার কাছে তার বসত ভিটা যেখানে আছে, সে এইটা বাদ দিয়া তার কাছে এই পরিমাণ সম্পদ আছে, অতিরিক্ত জিনিস আছে, যা আছে, দোকান, ব্যবসা, ব্যাংকের টাকা, আলগা ফসলের জমি, অতিরিক্ত সামানা যা আছে তার কাছে, এইগুলো দ্বারা তার এই যে সংসার, যে কয়জনকে সে চালায়, মানে মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, মেয়ে জামাইয়ের বাড়িতে, তো হেবেডিয়ার হিসাবে নেই। ছেলে বিয়ে করে বউ নিয়ে আলগা থাকে, তো হেতে ছেলের বউ বাচ্চা চালা, তাহলে সে আলাদা। আমি যারে চালাই, আমার খরচ দিয়া যারা কি করে, ভাত মাছ বাজার সদাই করাই, এদের মৌলিক খরচ, বাজার সদাই, ওষুধপত্র, কাগজ কলম, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ইত্যাদি, এই মৌলিক খরচ যেটারে কয়, যেটা না করলে নাই হয়, এইটুকু খরচ করার পরে এর পরিমাণ টাকা অতিরিক্ত যদি ওই 3 দিনের ভিতরে, 1 বছর থাকতে হবে না, 6 মাসও না, ওই 3 দিনের ভিতরে